আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1। অধ্যায়টা হলো আমাদের বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির বইয়ের অঙ্ক করার আগে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। তাহলে সূত্রগুলো দেখো কি রকম সূত্র আছে। বর্গের কয়েকটি সূত্র আছে। তাহলে 1 নম্বর সূত্রটা হলো এইটা, a প্লাস বি অল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর a মাইনাস b অল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b। আর একটা সূত্র মনে রাখবো, a b এর সূত্র। এটা হলো a প্লাস b বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কয়ার। আর দুইটা সূত্র রাখবো, মনে রাখবো মান নির্ণয়ের জন্য। মান নির্ণয় মান নির্ণয়ের জন্য মনে রাখবো এই দুটা সূত্র, a প্লাস b অল স্কয়ার সমান a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। আরেকটা a মাইনাস b অল স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। আমরা যদি এই 6টা সূত্র মনে রাখতে পারি তাহলে আমাদের 3.1 বর্গের অধ্যায়টা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই রকম সূত্র করার আগে আমাদের কিছু সূচকের নিয়ম মনে রাখতে হবে। যেমন দেখো, যদি পাওয়ারের উপরে আমাদের কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে আমাদের করতে হবে এই পাওয়ার আর পাওয়ার গুণ করতে হবে। তাহলে দেখো a 3 দুগুণে 6। তাহলে পাওয়ারের উপর এরকম পাওয়ার থাকলে আমাদের করতে হবে পাওয়ার দুটাকে গুণ করতে হবে। তাহলে এইটাকে আমরা মনে রাখলেই চলবে। তাহলে আমাদের দেখো বইয়ের 3.1-এর 1 নাম্বার আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নাম্বারে আছে দেখো, ক নাম্বারে আছে আমাদের 2a প্লাস 3b। তাহলে এইটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো বর্গের কয়েকটা সূত্র এখানে লিখে রাখছি। তাহলে 1 নম্বর সূত্র এটা, 2 নম্বর, 3 নম্বর এরকম সূত্র রেখে রাখছি। তাহলে দেখো এটাকে বর্গ করতে বলছে। বর্গ মানে কি, আমাদেরকে এটার স্কোয়ার নির্ণয় করতে হবে, মানে বর্গ নির্ণয় করতে হবে। যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে এই পুরো রাশির উপরে আমাদের করতে হবে স্কোয়ার করতে হবে। তাহলে দেখো, তোমরা যদি এর আগের ক্লাসের বীজগণিতের রাশির অধ্যায়গুলো করে থাকো তাহলে এগুলো তোমরা সহজেই সূত্রগুলো বুঝতে পারবে। এখানে a প্লাস বি অল স্কয়ারের মানে হলো এই a তে বোঝানো হয়েছে প্রথম পদ। একটা বীজগণিতীয় রাশির প্রথম পদকে a দ্বারা বোঝানো হয়েছে। এটা হলো প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ। তাহলে একইভাবে এই a তে হলো প্রথম পদের উপর স্কয়ার দিতে হবে, প্লাস 2ab মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ গুণ, আর বি স্কয়ার মানে হলো দ্বিতীয় পদের উপরে স্কয়ার। তাহলে দেখো তো আমাদের এই বীজগণিতের রাশির প্রথম পদটা কি আছে। এখানে আমাদের প্রথম পদ আছে কি 2b। তাহলে এই 2bটা আমাদের প্রথম পদ মানে কি, এটা a। আর দ্বিতীয় পদটা আছে আমাদের কি 3b। তাহলে 3bটা আমাদের কি এই সূত্রের হলো এই b। তাহলে দেখো আমরা এটা যদি আমরা a ধরি তাহলে a প্লাস b অল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস b অল স্কয়ারের সূত্র পড়ছে, এখানে এই সূত্র পড়ছে।
তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা a প্লাস বি অল স্কয়ার একটা সূত্র জানি। এই যে a প্লাস বি অল স্কয়ার সমান আমরা জানি প্রথম পদের উপরে স্কয়ার মানে হলো এর উপরে স্কয়ার। a মানে আমরা এখানে জানি 2a ধরছি, তাহলে a স্কয়ার সূত্রের 2, এই প্লাসটা হলো সূত্রের আবার 2, a স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে হলো আমাদের 2a, b মানে হলো আমাদের 3b, আবার সূত্রের প্লাস b মানে আমরা জানি 3b ধরছি তার উপরে স্কয়ার। তাহলে দেখো এই a মানে ধরেছিলাম আমরা 2a, তাহলে এর উপরে এই a প্লাস বি অল স্কয়ারের সূত্র পড়ছে এখানে। a প্লাস বি অল স্কয়ার মানে কি আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে 2a, b মানে 3b, সূত্রের প্লাস b মানে হলো 3b অল স্কয়ার। তাহলে a স্কয়ার দেখো a স্কয়ার প্লাস সূত্রের 2, এটা হলো a, এটা b, এটা হলো b। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের সূত্রটা লেখানো হয়ে গেছে। তাহলে আমরা এখন সূত্রের প্রয়োগটা করব। দেখো এই ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে মানে আমরা কি জানি এই স্কয়ারটা 2 এর উপর আছে, এর উপর আছে। তাহলে 2 এর উপরে স্কয়ার করলে আমাদের কত হবে 4, আর এর উপরে স্কয়ার করলে হবে a স্কয়ার, তারপর প্লাস। এখন আমরা এই গুণটা করব। এখানকার সবগুলোই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করব আগে, 2 দিয়ে 2 গুণ করব, আবার ওই গুণফল দিয়ে 3 গুণ করব। তাহলে 2 দুগুণ 4, 3 4 12, 12 a আর b গুণ করলে হবে আমাদের a b প্লাস 3 এর উপরে স্কয়ার করলে কত হবে 3 3 9, b এর উপরে স্কয়ার করলে হবে b স্কয়ার। তাহলে এইটাই আমাদের বর্গ নির্ণয়। তাহলে অতএব নির্ণেয় বর্গ হবে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটা হলো আমাদের বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের 1 নম্বরের ক নাম্বার সমাধান। তাহলে এখন আমরা করব খ নাম্বার সমাধান। তাহলে দেখো খ নাম্বারে আছে কি আমাদের, খ নাম্বারে আছে আমাদের x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, পুরোটার উপরে আমাদের করতে হবে স্কয়ার। তাহলে আমরা পুরোটার উপরে স্কয়ার করে দেব। x স্কয়ার প্লাস 2y অল স্কয়ার। আমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, সেই জন্য আমাদেরকে এখানে স্কয়ার করছি আমরা। তাহলে আবার দেখো আমরা এই সূত্রের জানি প্রথম পদটাকে আমরা a ধরবো আর দ্বিতীয় পদটাকে আমরা b ধরবো। তাহলে দেখো তো এখানে কোন সূত্র পড়ছে আমাদের a প্লাস b অল স্কয়ার সূত্র পড়ছে এখানে। তাহলে আমরা a প্লাস b অল স্কয়ারের সূত্রটা কি জানি আমরা জানি যে a স্কয়ার। a মানে কি এখানে, a মানে হলো আমাদের x স্কয়ার। তাহলে এর জায়গায় আমরা বসালাম x স্কয়ার। তাহলে এটা হলো a, এর উপরে আমাদের কি আছে, এর উপরে আছে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার দিলাম। তারপর সূত্রের কি আছে এখানে প্লাস, তাহলে প্লাস দিব। তারপর কি আছে সূত্রের 2, a মানে কি, এই দেখো a মানে হলো এখানে আমাদের x স্কয়ার ইনটু x স্কয়ার, আবার ইনটু দেখো b মানে আমরা কি জানি এখানে 2y স্কয়ার, আবার এই যে সূত্রের প্লাস, b মানে কি আমরা জানি, b মানে আমরা এখানে ধরে নিয়েছি যে এই দ্বিতীয় পদটা হলো b, আর b তাহলে এখানে কি আছে 2y স্কয়ার। তাহলে এটার মান হলো b, এর উপরে এখন কি আছে, এর উপরে আছে স্কয়ার, এই এর উপরে স্কয়ার দিলাম। তাহলে এখন আমরা দেখো এই এখানকার কাজ করতে হবে। তাহলে আমরা করলাম এই যে এটা স্কয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে x, এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে 2 গুণ 2, তাহলে দেখো 2 এ
2 আর 2 গুণ করলে কত হবে? 2 দুগুণ 4 প্লাস এই দেখো এখানে ভগ্নাংশ আছে একটা, দুইটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা কি জানি ভগ্নাংশের নিয়মে, এই যে ভগ্নাংশের নিয়ম এটা, যদি কখনো এরকম থাকে, মনে করো a ইন্টু 2/a এরকম থাকে, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ, তাহলে এই পূর্ণ সংখ্যাটা লবের সঙ্গে গুণ করতে হবে। লবের সঙ্গে গুণ করলে কত হবে দেখো তো, a আর 2 গুণ করলে হবে 2a, নিচে হর ছিল a, এখানে a থাকবে। তাহলে এরকম, তাহলে এখানেও দেখো তো এই দুটো পূর্ণ, এখানে ভগ্নাংশ, তাহলে আমাদের 2 দিয়ে x কে গুণ করতে হবে, আবার এইটা দিয়ে 2 কে গুণ করতে হবে। তাহলে দেখো 2 দুগুণ 4, তাহলে 4x স্কোয়ার, এই তিনটাই লবে চলে গেল। তাহলে নিচে কি আছে দেখো, y স্কোয়ার, এই যে y স্কোয়ার। তারপরে দেখো প্লাস, তাহলে এই স্কোয়ারটা কি আছে, লবের উপর আছে আবার হরের উপর আছে। তাহলে 2 এর উপরে স্কোয়ার আছে মানে কি দেখো, এই যে 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে কি আমরা জানি, 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুগুণ 4, 4 বাই y এর উপরে স্কোয়ার। দেখো পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করতে হবে, আমাদের পাওয়ার দুটাকে গুণ করতে হবে। তাহলে y 2 দুগুণ 4। দেখো এখানে আর কোনো কিছু করানো যায় না আমাদের, তাহলে এটাই হলো আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। অতএব নির্ণীয় বর্গ, তাহলে x4 প্লাস 4x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 4y4, তাহলে এটা আমাদের বর্গ নির্ণয়। তাহলে আমরা করব এখন গ নাম্বার। তাহলে যদি এটা বুঝে থাকো, তাহলে তোমরা এই গ নাম্বার অঙ্কটা তোমরা নিজে নিজে করবে। বইয়ের গ নাম্বার অঙ্কটা তোমরা, না গ নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো এই দেখো গ নাম্বার। গ নাম্বারে আছে আমাদের 4y মাইনাস 5x। তাহলে এইটার দেখো, এইটা একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এই পুরা রাশিটার উপর আমাদের কি করতে হবে, স্কয়ার করতে হবে। এই যে বর্গ চিহ্ন করলাম। তাহলে এখন দেখো তো, তাহলে প্রথমটাকে আমরা কি ধরবো, প্রথমটা মনে করব a, দ্বিতীয়টা মনে করব b। তাহলে দেখো তো এখন এটা কোন সূত্র পড়ছে আমাদের, a মাইনাস বি অল স্কয়ারের সূত্র, এই যে 2 নাম্বার সূত্রটা পড়ছে আমাদের। তাহলে 2 নাম্বার সূত্র অনুযায়ী আমরা এখন নিচের লাইনটা লিখবো। এই সূত্রের মানে হলো এই দিকের মান যা, এই দিকের মানও তা। এটা যদি আমাদের এইরকম থাকে তাহলে আমরা এরকম লিখতে পারবো, আবার যদি এরকম থাকে তাহলে এরকম লিখতে পারবো। তাহলে দেখো আমাদের a মাইনাস বি অল স্কয়ার আছে, তাহলে a মাইনাস বি অল স্কয়ার থাকলে আমরা কি লিখতে পারবো, এই দিকের এটা লিখতে পারবো। তাহলে আমরা লিখবো ওই রকম। তাহলে দেখো প্রথমে কি আছে সূত্রের, a স্কয়ার, a স্কয়ার মানে কি জানি আমরা 4y তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার। এখন দেখো এখানে মাইনাসের সূত্র, কিসের সূত্র, মাইনাসের, এই যে মাইনাস, মাইনাস থাকলে কি হবে, শুধু 2ab এর সামনে মাইনাস চিহ্ন হবে, মাইনাস সূত্রের 2, a মানে আমরা কি জানি 4y, b মানে জানি আমরা 5x। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab আর হবে প্লাস b স্কয়ার, b মানে কি জানি আমরা 5x অল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab, এটা হলো b স্কয়ার। তাহলে আমাদের এরকম ছিল, আমরা ওইরকম লিখে ফেলছি। তাহলে আমরা এখন এটার কাজ করব। কাজ করলে দেখো এই যে 4 এর উপরে স্কয়ার আছে মানে কি, 4 এর উপরে স্কয়ার আছে মানে কি 4, 4 এর উপরে স্কয়ার করলে কত হবে, 4 4 16, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার, এই যে মাইনাস মাইনাস। এখন 4 দিয়ে 2 গুণ করলে হবে 4 দুগুণে 8, 8 দিয়ে আবার এই 5 কে গুণ করলে কত হবে, 5 8 এই যে 40, আর x y গুণ করলে হবে x y, এই যে প্লাস 5 এর উপর স্কয়ার করলে কত হবে, 5 5 25, x এর উপর স্কয়ার করলে হবে x স্কয়ার। তাহলে এটাই আমাদের বর্গ নির্ণয়। দেখো এখানে আর কোনো কাজ করা যাবে না, তাহলে এটাই আমাদের বর্গ। তাহলে এইরকম রাশি দিয়ে আমরা সূত্রের সাহায্যে এই বর্গটা নির্ণয় করে ফেললাম।
যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিন। আর তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই বাড়ির কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে ঘ নাম্বার তোমাদের জন্য, এই ঘ নাম্বার 1 নাম্বার প্রশ্নের এই ঘ নাম্বারটা থাকবে বাড়ির কাজ। বাড়ির কাজ এটা ছিল দুইটা পদের বর্গ নির্ণয়। তাহলে আরেকটা সূত্র আমরা দেখে নেই। এইটা সূত্র, যদি থাকে তিনটা পদ a প্লাস বি প্লাস সি অল স্কয়ার, যদি এই তিনটা পদের বর্গ থাকে তাহলে আমাদের এই তিন পদের একটা সূত্র আছে। সূত্রটা হলো এরকম: a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এটা একটা সূত্র। দেখো এই সূত্রটা আরেকভাবে লেখা যায় এইভাবে: a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যদি আমরা 2 দিয়ে এটা গুণ করি তাহলে কি হবে দেখো তো, প্লাস 2 দিয়ে ab গুণ করলে হবে 2ab, আবার 2 দিয়ে bc গুণ করলে হবে 2bc, আর 2 দিয়ে ca গুণ করলে হবে প্লাস 2ca। তাহলে এই সূত্রটা থেকে আমরা এরকম লিখতে পারবো, এই সূত্র থেকে আমরা এরকমও লিখতে পারবো। তাহলে দেখো আমরা তিন পদের একটা বর্গ নির্ণয় করি। এই দেখো নাম্বারটা দেখো, 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই পুরা রাশির উপর আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a, এই যে অল স্কয়ার। বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ করতেছি। তাহলে দেখো তো এইরকম কোন সূত্র আছে কিনা। এখানে এরকম কোন সূত্র আছে দেখো তো, প্রথম পদের চিহ্ন প্লাস কিন্তু দ্বিতীয় পদের চিহ্ন মাইনাস, আবার তৃতীয় চিহ্নের মাইনাস। কিন্তু এখানে আমরা একটা সূত্র জানি, সবগুলারই চিহ্ন মাইনাস, প্লাস থাকতে হবে। কি থাকতে হবে? প্লাস থাকতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা এইরকম একটা সূত্র বানাবো। দেখো কিভাবে বানাতে পারি। আমরা এমন ভাবে একটা সূত্র বানাবো যেন উপরের রাশিটা আর নিচের রাশিটা যেন কোনো মানের পরিবর্তন না হয়। তাহলে দেখো এখানে ছিল 3a, তাহলে এটা চিহ্ন প্লাস ছিল। এই দেখো আমরা এরকম সূত্র বানাবো। তাহলে এখানে এর চিহ্ন প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস চিহ্নই আছে। তাহলে আমরা এটার কোনো পরিবর্তন করতে হচ্ছে না। আবার দেখো সূত্র বানানোর জন্য আমাদের কি লাগবে, প্লাস চিহ্ন লাগবে। এই যে প্লাস দিলাম, সূত্রের জন্য বানানোর জন্য একটা প্লাস দিলাম। তাহলে এখন দেখো তো এই প্লাস, এখানে ছিল মাইনাস, কি ছিল, মাইনাস ছিল। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, এই প্লাসটাকে যদি মাইনাস বানাতে চাই, তাহলে প্লাসকে মাইনাস বানাতে গেলে কি, মাইনাস দিয়ে একটা গুণ করতে হবে। তাহলে আমাদের এই যে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মনে করো প্লাস মাইনাসে এই যে মাইনাস হয়ে গেল। তারপর কি ছিল, এই যে 5c, এই যে 5c। তারপর আবার দেখো একই ভাবে, তাহলে আমাদের সূত্রের এই প্লাসটা আনতে গেলে আমাদের এই যে এখানে প্লাস দিলাম, সূত্রের জন্য বানানোর জন্য একটা প্লাস দিলাম। তাহলে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে। তাহলে এই প্লাসটাকে মাইনাস বানানোর জন্য কি করতে হবে, এই যে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর কি পদ ছিল এখানে, 2a, এই 2a। এই দেখো স্কোয়ারটা কিন্তু এই তিনটা পদের উপরই আছে। আমরা যদি এখানে শুধু এইভাবে স্কোয়ার দেই তাহলে শুধু কিন্তু -2 এর উপর স্কোয়ার হবে, এই পুরাটার উপর স্কোয়ার হলো না। তাহলে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুদিকে বন্ধ করে দিতে হবে। তাহলে এই সবগুলোর উপরই এই স্কোয়ারটা হয়ে গেল। এখন দেখো এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটাকে যদি সি ধরি, তাহলে কোন সূত্র হয়ে গেল দেখো তো, এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র হয়ে গেল না। দেখো এরকম আর এরকম হয়ে গেছে। তাহলে এরকম থাকলে আমরা কিরকম লিখতে পারবো, তুমি এরকম লিখতে পারবে, আবার নিচের মতো লিখতে পারবে। যদি তুমি নিচের মতো লেখো তাহলে এক লাইন তোমার কম হয়ে যাবে। তাহলে এই 2 দিয়ে গুণটা তোমার আর করতে হবে না। যদি তুমি এভাবে লিখতে পারো, লেখো তাও হবে, যদি তুমি এভাবে লেখো তাও হবে। তাহলে আমরা নিচেরটার মতো করে লিখবো। দেখো প্রথমে আছে a স্কয়ার, তাহলে 3b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে কি, বি মানে আমরা জানি -5c, এই পুরোটা মিলাই b, তাহলে -5c অল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার প্লাস সি স্কয়ার, সি মানে কি আমরা জানি, সি মানে জানি আমরা মাইনাস সহ 2a, এই মাইনাস সহ 2a টা হলো সি। তাহলে আমরা লিখবো যে -2a অল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের সূত্রে কি আছে, আবার সূত্রে যে আছে তাহলে আছে 2ab, তাহলে এটা সূত্রের 2,
এ মানে কি, এ মানে হলো এই যে এ মানে হলো 3b, এই যে 3b, আর বি মানে কি দেখো তো, বি মানে হলো -5c, -5c। তাহলে দেখো এটা লিখলাম আমরা 2ab, 2ab লিখলাম। আবার কি আছে সূত্রের, সূত্রের এখানে আছে প্লাস, এই যে সূত্রের প্লাস, আবার সূত্রের আছে 2, আবার সূত্রের আছে বি, বি মানে কি এখানে আমরা জানি -5c, এই যে -5c, আবার গুণ ইন্টু 2bc, সি মানে কি এখানে মাইনাস, এই যে -2a, বুঝতে পারছো? তারপর দেখো আবার আবার আছে সূত্রের 2, এই যে সি এ, সি মানে আমরা কি জানি -2a ইন্টু এ মানে জানি আমরা 3b, এই যে 3b। তাহলে দেখো আমাদের সূত্র এই ওই সূত্র আর এই সূত্র মিলে গেছে। দেখো এটা এ, এটা বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, সি এ, সি এ। তাহলে দেখো এই সূত্র আর এই সূত্র আমরা সূত্রের মতো করে লিখলাম। তাহলে আমরা কি করবো দেখো, এখন কাজগুলো করে দিব। দেখো স্কয়ারটা 3 এর উপরে আছে, 3 এর উপরে স্কয়ার করলে হবে 9, বি এর উপরে স্কয়ার করলে হবে বি স্কয়ার প্লাস, এখন চিহ্ন দিব না আগে আমরা। এখন দেখো আমরা কি করব, এই মাইনাসের উপর স্কয়ার করলে কি হবে আমাদের, মাইনাস এই ব্র্যাকেটের ভিতর মাইনাস আছে, 5 আছে, আবার 3 আছে। তাহলে এই স্কয়ারটা কিন্তু এই তিনটারই উপর আছে আমাদের। তাহলে এই মাইনাসের উপরে স্কয়ার আছে মানে আমাদের মাইনাস আছে এখানে কয়টা, দুইটা মাইনাস আছে। কয়টা মাইনাস আছে, দুইটা। তাহলে দুইটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে আমাদের, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই দুইটা মাইনাস মিলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এই প্লাসে প্লাসে কি হবে, এখন এই দুইটা মাইনাসে আছে, এই মাইনাসের উপরে আমাদের স্কয়ার আছে জন্য দুইটা মাইনাস আছে। তাহলে দুইটা মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে আমরা কি জানি, প্লাস। তাহলে এই এখন দেখো এখানে আমাদের মনে করো প্লাস আছে, তাহলে এই প্লাস আর প্লাসে কি হয়ে যাবে, এই যে প্লাস, বুঝতে পেরেছো? তারপর দেখো এখন এই 5 এর উপর কিন্তু স্কয়ার আছে, তাহলে 5 এর উপর স্কয়ার মানে কি 25, 5 5 25, এই সি এর উপর স্কয়ার মানে সি স্কয়ার, বুঝতে পারছো? তারপর দেখো আগে আমরা চিহ্ন বসাবো না, আগে আমরা এই ভিতরের চিহ্নের কাজ করব। তাহলে ভিতরের চিহ্ন মানে কি দেখো তো, এই মাইনাসের উপর স্কয়ার আছে মানে কি আমরা একটু আগে জানলাম, এই মাইনাসের উপর স্কয়ার আছে মানে মাইনাস দুইটা আছে। কয়টা আছে, দুইটা। আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে, প্লাস। তাহলে এই প্লাসে আর প্লাসে কি হবে, এখন এই প্লাসে আর প্লাসে হয়ে যাবে এই যে প্লাস। 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে কি জানি আমরা, এই যে 4, এর উপর স্কয়ার মানে এ স্কয়ার। তারপর আবার দেখো এখন আমরা এইখানে গুণ, এই সবগুলা এখানে কি আছে, কি অবস্থা আছে, এই সবগুলা এখানে আছে গুণ অবস্থায়। কি অবস্থা আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থার গুণের কাজ করতে গেলে আগে আমাদের চিহ্নের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ করব চিহ্নের। দেখো এখানে চিহ্ন কি আছে, এটার চিহ্ন আছে প্লাস, এটার চিহ্ন আছে প্লাস, এটার চিহ্ন আছে প্লাস, এটার চিহ্ন আছে মাইনাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এই প্লাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে এই যে মাইনাস। তাহলে আমাদের চিহ্ন কি পেলাম, এই সবগুলোর গুণ করে চিহ্ন পেলাম আমরা এই যে মাইনাস। তারপর দেখো চিহ্নের পর আমাদের সহগের গুণ করতে হবে, যে সাংখ্যিক সহগ থাকবে সেই সহগের গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে গুণ করবো 3 এর, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 এর সাথে আবার 5 গুণ করলে কত হবে, 3 5 এই যে 3 দুগুণে 6, 5 6 30, এই যে 30, বি আর সি গুণ করলে হবে বি সি। একইভাবে দেখো আমরা এই গুণটা করবো এখন, এই যে এখান থেকে এই গুণটা করব। তাহলে দেখো এই তিনটা গুণ অবস্থায় আছে। তাহলে এই তিনটা এখন গুণ করলে আমাদের কি করতে হবে জানি, প্রথমে চিহ্নের গুণ করব। তাহলে প্লাসে এই প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস। এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে এই যে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন এখন আমাদের সংখ্যার গুণ করতে হবে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই যে 20, সি আর এ গুণ করলে হবে এ সি। আমরা এই বর্ণগুলোকে সাজিয়ে লিখলাম, আগের বর্ণটা আগে লিখলাম, পরের বর্ণটা পরে লিখলাম। তারপরে দেখো আবার এখানে একটা গুণ আছে, এই যে এই গুণটা, এই গুণটা আমরা একই ভাবে করব। প্রথমে চিহ্নের গুণ করব, যে প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে এখানে মাইনাস, এই মাইনাস দিয়ে এখানে প্লাস গুণ করলে কি হবে, প্লাস মাইনাস প্লাসে
এই যে মাইনাস। তারপরে দেখো সংখ্যার গুণ করবো, 2 দুগুণে 4, 3 4 12, এই যে 12 এ আর বি গুণ করলে হবে এ বি। তাহলে এটাই আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। এই 3 পদের বর্গ নির্ণয় এভাবে আমাদের করতে হবে। এই তিনটি পদের বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে এই 3 পদের সূত্র ব্যবহার করে করতে হবে। a প্লাস বি প্লাস সি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি আমাদের এরকম মাইনাস চিহ্ন থাকে পদগুলোর সামনে, তখন আমাদের এইভাবে প্লাস প্লাস আনতে হবে, সূত্রের জন্য প্লাস আনতে হবে। কিন্তু দেখো এই রাশি, পুরা রাশি আর এই রাশির মধ্যে কোনো মানের পার্থক্য করা যাবে না। তাহলে এখানে মাইনাস ছিল মানে তোমাকে এখানেও মাইনাসই থাকবে, কিন্তু সূত্র বানানোর জন্য আমি এখানে প্লাস আনিছি। তাহলে এই প্লাসটাকে তুমি অবশ্যই মাইনাস বানাতে হবে। তাহলে মাইনাস বানাতে হলে কি করতে হবে, এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। বুঝতে পারছো? তাহলে যদি এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে তোমরা বাড়ির কাজ তোমাদের আরো একটা থাকলো, এই চ নাম্বারটাও তোমাদের বাড়ির কাজ থাকলো। তারপরে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করব। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আজকে আমরা 6 নম্বরটা আর আজকে করব না। আমরা অবশ্যই পরের ভিডিওতে 6 নম্বর বর্গীয় জ নাম্বার করব, তার সঙ্গে আমরা 2 নম্বরের সরল অঙ্কও করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগছে। যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবে। আসসালামু আলাইকুম।